আকাশের দরজা খোলা হবে না কাফেরদের জন্য, জালেমদের জন্য। এই কথাটা কি আমার না আল্লাহ? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। এরপর আল্লাহ বলে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। এটা কতটা সম্ভব শোনো। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ততক্ষণ পর্যন্ত খোলা হবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করে। এমন উদাহরণ দিছে, এটা কানাও বুঝবো, ছোট বাচ্চাও বুঝবো। আপনাদের এলাকায় সুইরে কি কয়? তাই তো মিলছে, সুইচ মানি সুই, একই কথা নাকি? কারেন্টের সুইচ না কিন্তু, আবার ওই যেটা দিয়া মানে কাঁথা ছিলা সুই বলে তো নাকি? আচ্ছা, সুইয়ের পাশা ছিদ্র আছে না, এটা দিয়ে ওট ঢুকবো। আচ্ছা, ছাগল তো ঢুকবো, মুরগির বাচ্চা। তো আল্লাহ তাআলা কি উদাহরণ দিলেন? আল্লাহ বুঝালেন সুইয়ের ছিদ্র দিয়ে যেমন ওট ঢুকবে না, এটা যেমন কোয়াইট ইম্পসিবল, চূড়ান্ত সম্ভব, যারা কাফের তাদের জন্য আসমানের দরজা খোলা এমনই অসম্ভব। আসমানের দরজা খোলা হবে না। এবার বলুন তো, জান্নাত কি জমিনের নিচে না আসমানের উপরে? মাশাআল্লাহ, এটাও ঠিক উত্তর দিলেন, জান্নাত আকাশের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জান্নাত হলো সপ্তম আকাশের উপরে, আর সবার উপরে হলো ফেরদাউস নামক জান্নাত, এবং তার উপরে হলো আল্লাহর আরশ, আরশুর রহমান। সপ্ত আকাশের উপরে হলো জান্নাত, সবার উপরে ফেরদাউস, তার উপরে আল্লাহর আরশ। এখন যাদের জন্য আসমানের দরজাই খোলা হবে না, তারা কোনোদিন জান্নাত পাবে? তাহলে বিষয়টা বড় ভাবিয়ে তোলার মতো। আমার প্রিয় ভাইয়েরা, মরার সাথে সাথে মানুষগুলো দুদলে বিভক্ত হয়ে যাবে। ফেরেশতারা এক দলের রূহ আসমানের দিকে নিয়ে যাবে। নিশ্চয় যাওয়ার পরেও ওই ইসমাইল ফেরেশতা প্রশ্ন করবে, ও জান কবজকারী মালাকুল মউত ফেরেশতা, আপনি যারে আনছেন সে কে? যদি জিবরিল আমিন রে প্রশ্ন করে, মালাকুল মউত রে করবে না, আপনি কেমনে বুঝলেন? সবার জন্য তো দরজা খুলবে না। তারপর হয়তো আজরাইল পর পরিচয় দেবে, মালাকুল বলবে, মালাকুল মউত বলবে, আমি মালাকুল মউত আজরাইল। এবার প্রশ্ন করবে, আমার মাকা আপনার সাথে এটা কে? এবার আপনার নাম বলবে আব্দুর রহমান, নাম বলবে এটা আব্দুল মালিক, এটা জসিমউদ্দিন, এটা আব্বাস, এটা যায়েদ বিন হারেসা, এটা অমুক, সেটা তমুক। আগ থেকে যদি আল্লাহ ওই ফেরেশতার কাছে আপনার পরিচয় দিয়ে না রাখে, তাহলে আপনার জন্য আকাশের দরজা খোলা হবে না। আর যদি আল্লাহ ওই ফেরেশতার আগে পরিচয় দিয়ে রাখে, ও আকাশের দ্বাররক্ষী ফেরেশতা ইসমাইল, আজকে আমার জান্নাতের দিকে, ইল্লিনের দিকে আমার অমুক বান্দা আসবে, আর ফেরেশতা আগ থেকে যদি জেনে থাকে, তাহলে আপনার পরিচয় শোনার সাথে সাথে আকাশের দরজা খুলে দেবে। আর যদি আপনার নাম থাকে ফাসিকের দলে, ফুজ্জারের দলে, ফেরেশতারা আপনাকে আসমানের দিকে নিবেও না। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। আরে আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলতেছেন, যারা পাপিষ্ঠ, পাপাচারী, কাফের, ফেরেশতারা এসে তাদের চেহারার মাঝে, পিঠের মাঝে পিটাতে থাকে, রূহটাকে বের করে তারপরে সিজ্জিন নামক জাহান্নামের ওই অংশের মাঝে, কুণ্ডলীর মাঝে নিয়ে ফেলে দেয়। তাহলে জায়গা হলো দুটা, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতের দিকে, আরেক দল জাহান্নামের দিকে। এবার আপনাদের কাছে আমি একটা জবাব চাই, আজকের মাহফিলে আমরা যারা আছি, আমরা কি সবাই এক দলে নাকি দুই দলের লোকই আছে?
সব মানুষ এখানে জান্নাতি, জাহান্নামী একজনও নাই, ঠিক না? কি কয় জান্নাত কি এত মাগনা? সুদে টাকা লাগাইয়া বসে রাখছে এমন লোক আজকের মাহফিলে নাই। অফিসে গিয়ে ঘোষ খায় এমন লোক আজকের মাহফিলে নাই। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে না এমন লোক আজকে নাই। বউ মেয়ে পর্দা করে না এমন বাপ আজকে নাই। ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো করে এমন লোক নাই। এগুলো জান্নাতি মানুষ? তো কি জবাব দিলেন আগে দিয়ে? জান্নাত কি এত মাগনা যে সব জান্নাতে চলে যাবেন? ও ভালো ভালো, টুপি বেশি দেখছে তো, কে জানি কইলো ভাই কইতাছে টুপিওয়ালা দেখা কইলেছে। আমার বন্ধু কান খুলে শুনুন,